আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টি বাধা হলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররমের সকাল ৯টায়। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা, দেশবাসী সহ মুসলিম বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি, কয়েকদিন বিরূপ আবহাওয়ার আভাস, মহাসড়কে নেই যানবাহনের চাপ। ইসরায়েলি হামলায় বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাইনি নিহত, শত্রু মোকাবিলা না করা পর্যন্ত যুদ্ধ চলবে, ঘোষণা আইআরজিসি। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি শেষ। ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। টানা ভারী বৃষ্টি না হলে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে কোনো সমস্যা হবে না বলে আশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদগাহে জামাত করা না গেলে সকাল 9টায় বায়তুল মোকাররম মসজিদে হবে ঈদের প্রধান জামাত। এদিকে ঈদের দিন সকালে বৃষ্টির আশঙ্কা না করলেও সারাদিনই পুরো দেশেই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আহমেদ সরার রিপোর্ট। রাত পোহালেই সারা দেশে উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। এবারও ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। এ নিয়ে সব প্রস্তুতির মাঝে চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়া। শুক্রবার কয়েক দফা বৃষ্টির কারণে প্রধান ঈদ জামাত নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিপাত আমরা আগেই বলেছি যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ওইভাবে প্রস্তুতি নেওয়া আছে। তবে যে সমস্যা যেটা যে অতি ভারী বৃষ্টি হলে যে জামাত হবে এরকম আশঙ্কা আমরা দেখছি না। আসলে একটা 1-2 বৃষ্টি হতে পারে, এটা স্বাভাবিক। দুপুরে এক দফা ভারী বৃষ্টির সময় ঈদগাহ ময়দান ঘুরে দেখা গেছে ত্রিপল টানানো থাকায় বৃষ্টির পানি নিচে পড়ছে না। সামিয়ানা এবং ত্রিপল টানানো হলেও কিছু গ্যাপ থাকায় সেখান দিয়ে পানি নিচে পড়ছে। ড্রেনেজ ব্যবস্থা থাকায় পানি চলে যাচ্ছে। মাঠে থাকা সিটি কর্পোরেশনের লোকজন জানান তারা ঘুরে ঘুরে দেখছেন কোথাও পানি লিক করছে কিনা। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পানি পড়ে জামাতের সমস্যা হবে না বলে আশাবাদী তারা। আবহাওয়া অফিস জানিয়েছে এ সময় আবহাওয়া ক্ষণে ক্ষণে বদলায়। আবহাওয়ার যে গতি প্রকৃতি তাতে সারা দেশেই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তারা আশাবাদী সকালে নামাজের সময় বৃষ্টির সংখ্যা কম। মার্চ, এপ্রিল, মে 3 মাসের ফোরকাস্টটা কিছুটা ক্রিটিক্যাল। তবে আমাদের যে অ্যানালাইসিস সেটা আমরা দেখছি যে আগামীকালকে বৃষ্টিপাত হবে ঈদের দিন। আমরা এটা আগে থেকে বলছি এবং সেটাই দেখা যাচ্ছে এখন পর্যন্ত বৃষ্টিপাতটা সারা দেশে কম বেশি হবে। ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টি এরকম না, কিন্তু হয়তো 1-5টা বৃষ্টি হলো, সেখানে বজ্রপাত হলো, কিছু দমকা ঝড়ো বাতাস হলো, হয়তো কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। মানে এই সময় বৈশিষ্ট্যটা এরকম এবং এই সময় তাপমাত্রাটা কিন্তু সহনীয় থাকবে। সকালের দিকে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা কম, কিন্তু দুপুর বা তারপরে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। কালবৈশাখী ঝড়ে সামিয়ানা এবং ত্রিপল উড়িয়ে নিলে ঈদ জামাতে সমস্যা হবে বলে জানালেন ঈদগাহ মাঠে কাজ করা সিটি কর্পোরেশন এবং গণপূর্তের লোকজন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজান মাসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বানও জানান তিনি। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি আন্তরিক অভিনন্দনও জানান তারেক রহমান। রহিম, ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। বিরূপ আবহাওয়ার মাঝেও ধর্মীয় ভাব গাম্ভীর্যে জুমাতুল বিদার নামাজ আদায় হয়েছে রাজধানীর মসজিদগুলোতে। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মার কাছে মহিমান্বিত এই দিনটি ঘিরে দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। রমজানের শেষ জুমা বিশেষ ফজিলতপূর্ণ, বয়ানও উঠে আসে দিনটির তাৎপর্য।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও মুসল্লিরা আসেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। নামাজ শেষে দোয়া করা হয় বিশ্বের মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ চেয়ে। এই যাত্রার শেষ দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন গন্তব্যে যেতে সকাল থেকেই হাজারো মানুষ স্টেশনে ভিড় করেন। পরিবার পরিজন নিয়ে প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দ যাত্রীদের চোখে মুখে। ট্রেন যাতে মিস না হয় তাই আগেভাগে প্ল্যাটফর্মে দেখা যায় অনেককে। তবে শিডিউল বিপর্যয় ছাড়াই নির্দিষ্ট সময়ের কিছু পরেই ছাড়তে দেখা যায় বিভিন্ন গন্তব্যের ট্রেন। বেশ কিছু যাত্রীর চোখে মুখে ছিল ভোগান্তির ছাপও। টিকিট কালোবাজারের অভিযোগও ছিল কারো কারো। এদিকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসংখ্য মানুষ রাজধানী ছাড়ায় অনেকটাই ফাঁকা ঢাকা রাস্তাঘাট। কিছু সিএনজি ও রিক্সা চলাচল করলেও গণপরিবহনে উপস্থিতি তেমন নেই। ফাঁকা রাজধানীতে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতির প্রত্যাশা নগরবাসীর। এই যাত্রার শেষ দিনে চট্টগ্রাম রেল স্টেশনে সূচি বিপর্যয়ের ঘটনায় স্টেশন মাস্টার ও চালককে সাসপেন্ড করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি, জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া অন্য কারো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সকালে রেল প্রতিমন্ত্রী চট্টগ্রাম স্টেশন পরিদর্শন করেন। তার আগেই চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িক এক্সপ্রেস ট্রেন সহ দুটি ট্রেন ছাড়ে 1 ঘন্টা দেরিতে। তখন ট্রেনের অপেক্ষায় থাকা ছাড়া যাত্রীদের কোনো বিকল্পও ছিল না। ঘটনা জানার পর প্রতিমন্ত্রী এই ব্যবস্থা নেওয়ার কথা বলেন। রেল প্রতিমন্ত্রী এ সময় স্টেশনের টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন। রেলযাত্রা ও সেবা নিয়ে তাদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন। যাত্রীরাও প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এই যাত্রার শেষ মুহূর্তেও নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। কমে এসেছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ। সকালে মহাসড়ক দিয়ে ঢাকা থেকে ছেড়ে যায় বেশ কয়েকটি উত্তরবঙ্গগামী গাড়ি, তবে বেশিরভাগ গাড়ির আসন ছিল অনেকাংশেই ফাঁকা। এছাড়া বাস স্টপগুলোতেই নেই যাত্রীদের চাপ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এই যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে জেলা পুলিশের প্রায় 1000 পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টার্মিনালের বাইরে অবৈধভাবে গজিয়ে ওঠা কাউন্টারকেই অতিরিক্ত বাস ভাড়া আদায়ের জন্য দায়ী করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা। অবৈধ কাউন্টারগুলো কারা চালাচ্ছে এমন প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি কেউই। তবে এমন অবৈধ কাউন্টার উচ্ছেদে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। রাজধানীর রমনায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সংগঠনের মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম বলেন, এই ঈদে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া আদায় হলেও এর পরিমাণ ছিল খুব সামান্য। তবে যাত্রী কল্যাণ সমিতির 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের তথ্যকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেছেন তারা। আগামী 48 ঘন্টার মধ্যে এমন বক্তব্যের বিপরীতে যথাযথ প্রমাণ উপস্থাপনের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি জনাব এম এ বাতেন, যুগ্ম সম্পাদক জনাব কাজী জোবায়ের মাসুদ, কথিত যাত্রী কল্যাণ সমিতির নামে জনৈক মোহাম্মদ মোজাম্মেল হক ঈদ যাত্রায় বাসে 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায় বলে একটি অসত্য বিবৃতি প্রদান করেছেন। আমরা এই অসৎ উদ্দেশ্য প্রণোদিত কাল্পনিক এবং অবাস্তব বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার এই বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে জনৈক মোহাম্মদ মোজাম্মেল হককে আমাদের মালিক, শ্রমিক এবং দেশবাসীর নিকট তার উপরোক্ত ভিত্তিহীন বক্তব্যের যথাযথ প্রমাণাদি উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি। প্রায় 200 কাউন্টার আছে। এই 200 কাউন্টারের মধ্যে তার মধ্যে অন্তত 150 কাউন্টার অবৈধ কাউন্টার। ঈদকে কেন্দ্র করে টেবিল নিয়ে বসছে, যাত্রীদের একটা চাপ আছে, তাদের কাছে ভাসমান টিকিট বিক্রি করতেছে। এর দায়িত্বটা কে বহন করবে? তারপরেও এই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আমরা ধরছি এবং তাদের কাছে টাকাটা বেশি নিতে টাকাগুলো আমরা ফেরত দিয়েছি। যারা এই কাজটা করতেছে তারা পরিবহন মালিক এবং শ্রমিক কারোর সঙ্গে সম্পৃক্ত না। বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। দর্শক, ঈদ যাত্রার খবর জানবো আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীরের কাছে। তিনি আছেন সদরঘাটে। নাবিল, সদরঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর বৈরী আবহাওয়া কোনো প্রভাব ফেলছে কিনা আজকের ঈদ যাত্রায়?
মাহমুদুল, আজকে চাঁদ রাত হলেও বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সদরঘাটে যাত্রী উপস্থিতি অনেকটাই কম। আমরা কিন্তু যাত্রীদের সাথেও কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন অনেকেই কিন্তু আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যে আজকে যাবেন কিনা, অনেকে ভাবছিলেন যে সড়ক পথে যাবেন কিনা, এবং লঞ্চ সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন স্বাভাবিকভাবেই চাঁদ রাতে কিন্তু অনেক যাত্রী থাকে, কিন্তু আজকে যেহেতু সকাল থেকে আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং গত কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু অনেকেই আসলে লঞ্চ ঘাটে আসেননি, অনেকেই সড়ক পথে বাড়ি চলে গেছেন এবং সেই কারণে তাদের ব্যবসাও কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেটি তারা আসলে বলছিলেন। আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, যাত্রীরা যেটি বলছেন যে আসলে যদিও আবহাওয়া খারাপ, তারপরেও পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা কিন্তু কিছুটা ঝুঁকি নিয়ে হলেও বাড়ি ফিরতে চান এবং এ কারণেই শেষ দিন তারা বাড়ি ফিরছেন। এবং আমরা আজকে যারা যাচ্ছেন তারা আসলে অনেকেই ছুটি পাননি, শেষ মুহূর্তে তারা আজকেই ছুটি পেয়েছেন, এই কারণে আজকে লঞ্চ ঘাটে ছুটে এসেছেন। অনেকেই ব্যবসার সাথেও যুক্ত ছিলেন, তারাই আজকে আসলে শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন। মাহমুদুল। নাবিল, আপনাকে ধন্যবাদ। সৌদি আরবে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনকে বিকালে টাঙ্গাইলে জানাজা শেষে দাফন করা হয়েছে। এর আগে সকালে বিমানবন্দরে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ উপস্থিত থেকে পরিবারের সদস্যদের মরদেহ বুঝিয়ে দেন। গত ৮ মার্চ সৌদি আরবের আল খারাজ এলাকায় মিসাইলের আঘাতে নিহত হন মোশাররফ। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের এই প্রবাসী ৮ বছর আগে পরিবারের সচ্ছলতার আশায় সৌদিতে পাড়ি জমান। দেশে আছেন তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও 2 সন্তান। ভূমিকম্পে ফাটল ধরা চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর অবিলম্বে সংস্কারের আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাদুঘরটিকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন তিনি। চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউসের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনের পর কথা বলেন তিনি। বলেন, দেশে খুব বেশি হেরিটেজ প্রপার্টি নেই, যেগুলো আছে সেগুলো ধরে রাখা দরকার। গত বছর ডিসেম্বরে ভূমিকম্পে জাদুঘর ভবনে ফাটল দেখা দেয় এবং কয়েকটি জায়গায় পলেস্তরার কিছু অংশ খসে পড়ে। এরপর জাদুঘরটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এইরকম একটা হেরিটেজ প্রপার্টি, বিশেষ করে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করার অন্যতম সাহসী পুরুষ, স্বাধীনতার ঘোষক, তার স্মৃতি, তার এখানে মৃত্যুবরণ হয়েছে, এই স্মৃতি অম্লান। এই জায়গাতে আমাদের জন্য যথেষ্ট জাতীয় গুরুত্ব রয়েছে। ঈদ উপলক্ষে শেষ সময়ের কেনাকাটা সারছেন অনেকেই। বিভিন্ন মূল্য ছাড় শেষ দিনের কেনাকাটাকে আনন্দময় করছে বলে জানান ক্রেতারা। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় শপিং মলগুলোতে ভিড় ছিল কম। মোবাশের আহমদের রিপোর্ট। সকাল থেকে আবহাওয়া প্রতিকূল থাকায় শেষ সময়ের চিরচেনা ব্যস্ত রূপে দেখা যায়নি শপিং মলগুলো। জুমার নামাজের পর ক্রেতাদের আনাগোনা বাড়লে প্রাণ ফিরে দোকানগুলোতে। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন ফ্যাশন হাউস ও সাধারণ দোকানগুলো ঘুরে দেখেন অনেকে। তাদের বেশিরভাগই ব্যস্ততার কারণে সময় না পাওয়া কর্মজীবী। আজকে অল্প কিছু কেনাকাটা আছে বাচ্চাদের জন্য, এই জন্য আসছি যে কেনাকাটা হবে এবং আজকে রোজার শেষ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ব্যবসা করে সময় করতে পারি না, এই সময় আইসে বাজারটা করার চেষ্টা করি। লাস্ট মোমেন্টে টুকটাক শপিং যেগুলো বাকি আছে সেগুলো আজকে সারবো। ব্যস্ততার কারণে আসলে শপিং করতে পারি না, আজকে লাস্ট দিন, এর জন্য খুব তাড়াহুড়া করে আসছি, শপিং করতেছি। শেষ দিকে ঈদের কেনাকাটায় মার্কেটগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো বিশেষ মূল্য ছাড় দেয় বিক্রি কিছুটা জমে। আজকে প্রায় 50%, 70%, 20%, 30% ডিসকাউন্ট চলতেছে। খুবই ভালো লাগলো, পরিবেশ খুবই সুন্দর লাগতেছে। আজকে এইখানে শপিং করছি ঈদে আমরা এনজয় করব। পাঞ্জাবি, টি শার্ট, জুতা, এরপরে প্যান্ট, শার্ট। তবে বেচা বিক্রি আশানুরূপ নয় বলে জানালেন বিক্রেতারা। সকাল থেকেই তো বৃষ্টি আজকে, তো কাস্টমার যে মুভ করবে মার্কেটের দিকে সেই সময়টা পাচ্ছে না, কারণ বৃষ্টির জন্য বাসা থেকে বেরোতে পারছে না। আবার শুক্রবার নামাজ টামাজ আদায় করতেছে। একটা সময়তে চানটা খুব জমজমাট ব্যবসা হতো, আমরা খুব আনন্দ করতাম, অনেক কাস্টমার ছিল, অনেক বেচাকেনা হতো। এখন আসলে সেটা হয় না। সন্ধ্যার পর বেশ কিছু মার্কেট ও ফুটপাতে বেচাকেনা জমে ওঠে। মোবাশের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঈদকে কেন্দ্র করে শিল্পাঞ্চল আশুলিয়ার বিনোদন পার্কগুলো সেজেছে বর্ণিল সাজে। অপরূপ বিনোদনের জন্য নানা আয়োজনে প্রস্তুত করা হয়েছে মন মাতানো সব রাইডগুলোকেও। আকর্ষণীয় সব অফার যুক্ত করা হয়েছে প্রবেশ মূল্যের সাথে। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতু রিপোর্টে বিস্তারিত।
শিল্পাঞ্চলবাসীর ঈদ আনন্দকে রাঙিয়ে তুলতে পুরোপুরি প্রস্তুত আশুলিয়া ও আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। রংতুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয়েছে দেশের বৃহৎ বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম। যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব রাইড। দর্শনার্থীদের জন্য দেয়া হয়েছে আকর্ষণীয় সব অফার। রঙে রঙে বর্ণিল ফ্যান্টাসি কিংডম, আমাদের যারা দর্শক আসবেন, যারা ট্যুরিস্ট আসবেন, তাদের জন্য আমরা প্রস্তুত। এবং আমি বিশ্বাস করি ওয়াটার কিংডম, ফ্যান্টাসি কিংডম, হেরিটেজ পার্ক, গোকার্টের হচ্ছে এই সব মিলিয়ে ফ্যান্টাসি কিংডম তাদের জন্য একটা আলটিমেটলি সবচেয়ে ভালো বিনোদন কেন্দ্র হিসাবে অপেক্ষা করছে। সবুজে ঘেরা নন্দন পার্কেও আনা হয়েছে নতুন রাইড। দর্শনার্থীদের মনোরম পরিবেশে বিনোদন দিতে এখানেও রয়েছে নানা আকর্ষণ। নতুন একটা রাইড আমরা উদ্বোধন করব নন্দন পার্ক, নন্দন হুইল নামে। আশা করি এটা খুবই একটা জনপ্রিয় রাইড, সেই রাইড দর্শনার্থীরা অনেক ভালো উপভোগ করবে। আশুলিয়ার খুব কাছেই রয়েছে সোহাগপল্লী। প্রকৃতির কোলে কিছুটা সময় স্বস্তিতে কাটাতে দর্শনার্থীরা ছুটে যায় সেখানে। পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে অনেকেই সময় কাটান এই সোহাগপল্লীতে। শেফালি মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টি বাধা হলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে সকাল 9টায়। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা। দেশবাসী সহ মুসলিম বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি, কয়েকদিন বিরূপ আবহাওয়ার আভাস। মহাসড়কে নেই যানবাহনের চাপ। ইসরায়েলি হামলায় বিপ্লবী গাজের মুখপাত্র জেনারেল নাইনি নিহত। শত্রু মোকাবিলা না করা পর্যন্ত যুদ্ধ চলবে, ঘোষণা আইআরজিসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকা ধন্যবাদ সবাইকে।